বেঙ্গলি বেবি ফুডের নতুন একটি বেবি ফুড রেসিপিতে আপনাদের ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ওটস অ্যাপেল পোরিজ, যা শিশুর বয়স 10 মাস কমপ্লিট হলে খাওয়ানো শুরু করতে পারেন। এই রেসিপিটি ওজন বৃদ্ধির পাশাপাশি শিশুকে সারাদিন এনার্জেটিক রাখতে ও ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করবে। তো চলুন দেখে নিই কীভাবে সহজে এই রেসিপিটি বানাবেন। ওটস অ্যাপেল পোরিজ বানানোর জন্য আমি নিয়েছি 2 চামচ ওটস। আমি এখানে কুইক ওটসটা ব্যবহার করেছি। আপেল, 2টো আমন্ড, আর লাগবে পরিমাণ মতো জল। প্রথমেই আপেলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসাটা ছাড়িয়ে নিই। আপেলটা যেহেতু বড় সাইজের, তাই আমি এখানে হাফ আপেল ব্যবহার করছি। শিশুর খাবারে আপেল ব্যবহার করার আগে আপেল মিষ্টি কিনা তা দেখে নেবে। টক জাতীয় আপেল শিশুর খাবারে না ব্যবহার করাই ভালো। 6 মাসে যখন শিশুরা প্রথম সলিড ফুড খাওয়া স্টার্ট করে, তখন থেকেই কিন্তু আমরা শিশুদেরকে আপেল দিয়ে থাকি। আপেল কিন্তু শিশুরা খুব সহজেই হজম করতে পারে। সব আপেলটা ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমন্ডটা 4 থেকে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এখন ওটস ও আমন্ডগুলো ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন এইরকম গুঁড়ো হবে। 1 বছরের বড় শিশুদের জন্য বানালে ওটস আর গুঁড়ো করতে লাগবে না। এখন আপেলের টুকরোগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটা ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেবেন। দেখুন এইরকম হবে ম্যাশ করার পর। এর মধ্যে আমি আরো হাফ গ্লাস জল আমি অ্যাড করলাম। ওটস ও বাদামের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দলা ভাব না থাকে। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি আরও কিছুটা পরিমাণ জল আমি অ্যাড করছি। টোটাল আমি এখানে হাফ গ্লাসের একটু বেশি জল ব্যবহার করেছি। 5 মিনিট ধরে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 5 মিনিট ধরে রান্নার পর দেখুন এই ঘনত্বে চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল শিশুদের জন্য ওটস অ্যাপেল পোরিজ। এই রেসিপিটি বেবির ব্রেকফাস্টের জন্য খুবই পুষ্টিকর একটি খাবার। এটি শিশুদেরকে উইকে 2 থেকে 3 বার দিতে পারে। আজকের বেবি ফুড রেসিপিটি ভালো লাগলে লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।